ومن كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। সম্মানিত মুসল্লিবৃন্দ এবং সাথে সাথে আমাদের আহলে হাদিস যুব সংঘের রাজশাহী সদর, পূর্ব ও পশ্চিম 3 জেলার থেকে আগত আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীলবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে এই জীবনে চলার জন্য যে উপদেশ দিয়েছেন আমরা সির্ফ সেইগুলি আপনাদেরকে বলতে পারি। মানুষ জন্ম থেকেই তার পথ খুঁজে পায় না। হেদায়েতের ব্যাখ্যা আমরা দিয়েছি আমাদের তাফসীরের মধ্যে, সংক্ষেপে বলে দিই। আমরা প্রতি মুসল্লি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি। আল্লাহর নবী নিজেই আমাদের হাদি, হেদায়েত মানে পথ প্রদর্শনকারী, উনিও বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি বলছি আর তিনি বলছেন, দুই বলার মধ্যে পার্থক্য নাই, বাক্য তো একই, কিন্তু ব্যক্তি পৃথক। হেদায়েতের এই বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ যে আমরা প্রত্যেকেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। আমরা প্রত্যেকেই এক একটা হেদায়েত নিয়ে দুনিয়াতে এসেছি। এই হেদায়েতটা হলো ইন্দ্রিয়লব্ধ হেদায়েত। গরুর বাচ্চা মায়ের পেটতে বেরিয়ে দৌড় মারে, মুরগির বাচ্চা ডিমতে ফুটে মিকপুক করে হাঁটাতে, আর মানুষের বাচ্চা মায়ের পেটতে বেরিয়ে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। এটা তার হেদায়েত। ওভাবে আল্লাহ তাকে শিখেছে। গরুকে জোর করলে বিরিয়ানি খাবে না, ও ঘাস খাবে, আর মানুষ চেষ্টা করলেও ঘাস খাবে না, সে ভাত খাবে। এটাই তার হেদায়েত। এগুলো হলো ইন্দ্রিয় লব্ধ হেদায়েত। এটা জাতি, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আছে। যারা এখানে যারা দায়িত্বশীল হয়ে এসছে আজকে, তাদের মতো যুবক ছেলে কিন্তু তোমার এলাকায় আরও অনেক আছে। সবাই কিন্তু দায়িত্বশীল হয়নি। তো মানে দায়িত্বশীল হওয়ার মেধা তোমার মধ্যে আছে বলেই সংগঠন তোমাকে বাছাই করে দায়িত্বশীল নিয়োগ করেছে। এই মেধা যিনি দিয়েছেন তিনি আল্লাহ। এখানে বাপ মার কোনো ক্রেডিট নেই, কারো কোনো কিছু করার ক্ষমতা নেই। এই বিষয়টি সামনে রেখে আরেকটা বিষয় মনে রাখতে হবে, কিছু আছে ইকতেসাবি, অর্থাৎ অর্জিত। এইখানে গিয়ে আমাদের পরীক্ষা। পথ আপনার সামনে দুটো খোলা আছে। ইন্না হাদায়নাহু সাবিল, এটা হেদায়েত, কিন্তু ভাষা খেল ওদিকে হেদায়েত, এটাও হেদায়েত। ইন্না হাদায়নাহু সাবিল, আরেক দেশটা হাদায়নাহু নাজদাইন। দুটা পথ আমরা খুলে দিয়েছি, হেদায়েত দিয়েছি। এটাও যেতে পারো, এটাও যেতে পারো। আমচত্বরে যান, ডাইনও যেতে পারেন, বামও যেতে পারেন। ডাইনে গেলে চাঁপাইনবাবগঞ্জ, বামে গেলে ঢাকা। আমচত্বর কিন্তু আপনাকে বলে দেবে না তুমি কোন দিকে যাবা, ওটা আপনার নিজের বিবেক। ওটাই আল্লাহ বলছেন ইন্না হাদায়নাহু সাবিলা, আমরা তোমার জন্য রাস্তা হেদায়েত বলে দিয়েছি। ইম্মা শাকিরা, ইচ্ছা করলে তুমি শাকির হতে পারো, ও ইম্মা কাফুরা, ইচ্ছা করলে তুমি কাফুর হতে পারো। শাকির অর্থ কি? কৃতজ্ঞ বান্দা। অর্থাৎ আল্লাহর বিধান কবুল করে চলার এই যোগ্যতা, এটা সবার ভাগ্যে হয় না। ওরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ, তাই না? এই অকৃতজ্ঞদের ভিড়ে যে কিছু ছেলে কৃতজ্ঞদের কাতারে আসছে, এটা হচ্ছে ইকতেসাবি। আল্লাহর ইচ্ছা তো থাকেই, এবং এটা আমাদের অর্জিত। আমার পথ বেছে নিয়েছে, আল্লাহ কিন্তু ঠেলি বের করে দেয়নি। এই যে আমরা অর্জন করলাম, নিজের ইচ্ছায় আল্লাহর পথে এলাম, এজন্য আমি নেকি পাবো। আর অটোমেটিক যেটা আমার হয়েছে ওটা নেকি পাবো, তা আল্লাহ করে দিচ্ছে। অটোমেটিক আমি যে দুনিয়া চলাফেরা করছি, একদিন মেরিট ভালো, একদিন মেরিট খারাপ, এর জন্য নেকি পাবো না, কিন্তু ওটা আল্লাহ দিয়ে দিচ্ছে। ওটা নেকি কি? নিজের অর্জিত ভালো মন্দ পথ বাছাই করে ভালো পথ বেছে নিলাম আমি, এই বাছাই করার জন্য আল্লাহ পাক আমাকে নেকি দিবে।
এটা মূর্খদের কাছ থেকে অনেক জ্ঞান হাসিল করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বলেছেন, আরে বেটা তুমি যদি নিজে কষ্ট না করো, তোমার কষ্টের কারণেই তো তুমি স্বর্গ পাবা। কষ্ট না করে এমনি যদি স্বর্গ পাবে, তোমার স্বর্গের দামটা কি? ওটা কিন্তু আমাদের ইসলামিক সেন্স সেটাই, লায়াসালের ইনসানে ইল্লা মা সা, মানুষ কিছুই পাবে না, যতটুকু জন্য সে চেষ্টা ওটুকুই পাবে। এই বিষয়টা সঙ্গে মিল আছে, কিন্তু এই ইকতিসাবি জ্ঞানটার জন্যই কিন্তু আজকে আহলাদের যুব সংঘ, যুবকরা কোন পথে যাবে ওরা পথ খুঁজে পাচ্ছে না। কলেজে তোমরা ঢুকেছ, ইউনিভার্সিটি ঢুকছো, জঙ্গল, হাজারো মতের ভিড়ের মধ্যে তুই কোন মত বেছে নিবি? তুমি স্বাধীন, বাপ মা তোমার সঙ্গে নাই। ইউনিভার্সিটি চত্বর যখন পা রাখবা তখন মনে হবে যে আমি কোথায় আসলাম, কেউ পথ বলে দেবে না। এখানে গিয়ে তোমার পরীক্ষা শুরু হয়ে গেল, কলেজে ঢুকলেও পরীক্ষা শুরু হয়ে গেল, হাই স্কুলে ঢুকলেও পরীক্ষা শুরু হয়ে গেল। যুগ যত এগিয়ে যাচ্ছে কিয়ামতের দিকে, ফিতনা তত বেড়ে যাচ্ছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। আর এই সময় খুব বেশি জরুরি মানুষকে পথ দেখানো। আমার উপদেশ তোমাদের কাছে, প্রথমে নিজের জীবনের লক্ষ্য বেছে নাও, কী করবা। আল্লাহ তো বলে দিয়েছেন, ইম্মা শাকিরা বা ইম্মা কাফুর, তুমি কোন দলে যাবা আগে নিজে সিদ্ধান্ত নাও। তুমি কি জান্নাতের পথ ধরবা না জাহান্নামের পথ ধরবা? তুমি শয়তানের আনুগত্য করবে না আল্লাহর আনুগত্য করবে? দুটো পথ বেছে নিতে হবে আগে। সবাই বলবে আমরা আল্লাহর পথ বেছে নিচ্ছি, কিন্তু আর কেউ নেয় না। যখন ঝুঁকি আসে সব পালায়। কালকে বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট নাগরিকের একটা আবেদন পড়লাম, গভর্নমেন্টের কাছে বলেছে যে গভর্নমেন্ট এবার যে আইনটা পাস করেছে সেটা নাকি বুর্জু আইন, ইসলামের পক্ষে নমনীয় হয়ে আইনটা পাস করেছে। এর আগে যখন রাষ্ট্রধর্ম বহাল রাখলো তখন তারা গালি দিয়েছিল। এবার যে শিক্ষানীতি করেছে অনেক বাজে জিনিস ছিল, ওগুলো পাল্টিয়ে কিছু ইসলামের সাপোর্টে নিয়ে আসছে। এজন্য বিশিষ্ট কয়েকজন নাগরিক গভর্নমেন্টকে তীব্র ভাষায় গালি দিয়েছে। গভর্নমেন্ট ৭২ সালের শিক্ষানীতি, ৭২ সালের সেই ধর্মনিরপেক্ষ আদর্শ, মুক্তিযুদ্ধের নীতি থেকে বিচ্যুত হয়েছে। কারণ শিক্ষানীতির মধ্যে ইসলাম ধর্ম শিক্ষা আছে না, আছে না ১০০ মার্কের, ওটা ওদের গাজালা করতেছে। এই বিশিষ্ট নাগরিকের মধ্যে আমার ইউনিভার্সিটি একজন প্রফেসর আছে। যখন আমরা নওগাঁ জেলে ছিলাম তখন সে এক সেমিনারে বলেছিল, আল্লাহ কাউকে সৃষ্টি করেনি, মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে। তো ছাত্ররা তাকে মারতে গেছিল। তা উনি যেহেতু আওয়ামী লীগ করতেন তখন, তো ট্রাম্প কার্ড ছিল বাংলাদেশে একজন, নাম জানো? ভুলে গেছে তোমরা না? নওগাঁ বাড়ি, ওর নাম ছিল ট্রাম্প কার্ড। বলো নামটা বলো শুনি। বলতে ভয় পারো জ্ঞান তো, এত তাতে ভুলে গেলে তোমরা জীবনে পাস করতে পারবো না। কালগুলো মরল, ওর ও হলো ট্রাম্প কার্ড। ট্রাম্প কার্ড মানে কি দেখলেন? তাস খেলা যারা তারাই নাকি জানে ওগুলো। এই শয়তান বলল প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, অতএব আমরা আওয়ামী লীগ বাক স্বাধীনতা বিশ্বাসী, যা বলবো লোক কিছু বলা হবে না। কারণ দলের লোক তো ওখানে ইসলামপন্থী হতো, তাহলে ওকে জিম্মি বানিয়ে ঢুকে দিত। ওই লোকটা আবার কথা বলেছে কালকে, ও পথ বেছে নিয়েছে কাফুরার রাস্তা। ও জীবনের লক্ষ্যই হচ্ছে ধর্মনিরপেক্ষবাদ। ধর্ম যদি মানুষের না থাকে কি থাকবে সেখানে? এটা কিছু থাকতে তো হবে। কি থাকবে? কি সেটা কি? কিছু ধর্ম তো প্রত্যেকেরই আছে। গরুর একটা ধর্ম আছে, কুকুরের একটা ধর্ম আছে, মানুষের একটা ধর্ম আছে। কুকুরের ধর্ম কি? সে পায়খানা করবে। মানুষের ধর্ম কি? সেগুলোতে হেফাজত থাকবে। সে পায়খানা করবে ঠিকই, ও কুত্তাও পায়খানা করে, মানুষও পায়খানা করে,
তো মানুষের পায়খানা করে, উজু করে, সালাত আদায় করে, সাফ করে, টয়লেট দেয়, সাবান দেয়, কত কী করে, ওর ওসব বালাই আছে নাকি? তাহলে কিন্তু না, বস্তুবাদের কাছে এটাও বস্তু, ওটাও বস্তু। আর মানুষের কাছে ওটা বস্তু হতে পারে, কিন্তু ওর মধ্যে মানবতা থাকতে হবে। আমি যেখানে সেখানে রাস্তা পরে দাঁড়িয়ে, কুত্তার মধ্যে দাঁড়িয়ে পেশাব পায়খানা করতে পারি না, তাই না? এটা মানুষের মানবিক বিষয়। এটা হিন্দু হোক, মুসলমান হোক, প্রত্যেকের মধ্যে এটা আছে। এইটা তারা বোঝে না, এটা থাকবেই না টোটালি। যদি না থাকে শয়তান থাকবে সেখানে। এটা এই টাইপের লোক। এরা এখন এই সরকার আমলে বিশিষ্ট নাগরিক, আর ইসলামী জনতার কাছে ওরা সবচেয়ে নিকৃষ্ট, পরিত্যক্ত। ওরা মানে কি পায়খানা চাইতেও খারাপ, ওরা মানুষই না। ওরা তোমরা পদ বাছাই করো। এক ইউনিভার্সিটি, আমিও প্রফেসর, তিনিও প্রফেসর, এবং উনি আমার চেয়ে উঁচু দরজার প্রফেসর, মানে কি দর্শনের প্রফেসর, বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক। তার পুরস্কার মেলা, বাংলা একাডেমি পুরস্কার, মুক্তিযোদ্ধা পুরস্কার, কী সব গত যে পুরস্কার বেরিয়েছে আজকে দুনিয়া, সব তার গলায় আছে, আমার একটাও নেই। তাহলে কী হলো? এখানেই তোমাদের শিক্ষণীয় বিষয় যে তোমার রাজশাহীর ছেলে, রাজশাহীতে ইউনিভার্সিটি তোমাদের বুঝিয়ে দিচ্ছে এমনি করে। তোমার আজ হোক কাল হোক ইউনিভার্সিটি পড়বা, কেউ মাস্টার হবা, কেউ কত কী করবা, তা ঠিক নেই। আগে জীবনের লক্ষ্য নির্ধারণ করো, তুমি কোন পথে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেমন একটু আগে বললাম, সিরাতাল মুস্তাকিমটা কী? সেটা কি আল্লাহর পথ না শয়তানের পথ? বলো। আল্লাহর পথ যদি তোমার সিদ্ধান্ত হয়, তা তুমি আল্লাহর বিধান মানবে না আল্লাহর বিধান অগ্রাহ্য করবে? ক্লিয়ার একদম। তো এটা বোঝার দরকার নেই। এখানে ইমাম সাহেব ইমামতি করলেন, ইমাম সাহেব যেভাবে যা করলেন, আমাকে তাই করতে হয়নি। যদিও তিনি আমার ছাত্র, স্থানীয়, তাই না? কিন্তু উনি রুকুতে গেলে আমাকে রুকুতে যেতে হয়েছে, উনি শ্রদ্ধা গেলে আমাকে শ্রদ্ধাতে যেতে হয়েছে। এর কোনো রকম হেরফের করলে কিয়ামতের মাঠে আমার মাথা হবে গাধার মাথা, মানে আমার সালাতই কবুল হবে না, তাই না? ঠিক অনুরূপভাবে যদি তুমি আল্লাহর পথ বেছে নাও, আল্লাহর বিধান যা তা তোমাকে মেনে নিতে হবে, নিজের বুদ্ধি খাটানো যাবে না। আল্লাহ বাসিরাতিন অর্থ কি? এই আমার জ্ঞান খোলা রাখতে হবে, কোনটা আল্লাহর পথ, কোনটা শয়তানের পথ, এই জ্ঞানটা খোলা রাখতে হবে। একজন ডাকলে তুমি চলে গেলে তা হবে না। আল্লাহর পথ কোনটা? হাদিসে ব্যাখ্যা আসছে। একদিন আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দুজন ফেরেশতা আসলো। একজন বলছে, তোমরা এই ঘুমন্ত মানুষটির সম্পর্কে একটা উদাহরণ পেশ করো। আরেকজন বলছে, ঘুমিয়ে আছে, শুনবে কেমন করে? আরেকজন বলছে, না, ঘুমিয়ে থাকলেও কলবে একজান, কলব খোলা আছে। বলো তো এটার উদাহরণ হচ্ছে একটা দায়ীর মতো, যিনি বাড়িতে খানাপিনা তৈরি করেছেন এবং একজনকে পাঠিয়েছে, ডাকো সব লোকজনকে আমার এখানে দস্তরখানে খাওয়ার জন্য। তো উনি যেই ডাকালেন সবাইকে, যারা তার ডাকে সাড়া দিল, তারা বাড়িতে আসলো, উত্তম খানা খেলো, শুকরিয়া আদায় করলো। আর যারা তার ডাকে সাড়া দিল না, তারা ঘরে প্রবেশ করতেও পারলো না, খেতেও পারলো না। এবার উদাহরণ হচ্ছে, যিনি ডাকতে গেলেন উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা তার ডাকে সাড়া দিল, তারা ঘরে ঢুকলো, খেলো, অর্থাৎ এই ঘরটা কি জান্নাত। আর খানা পিনা বুঝতে পারো, জান্নাতের যে খাদ্য সম্ভার, নিয়ামত সম্ভার সব পেল। আর যারা তার ডাকে সাড়া দিল না, তারা বঞ্চিত হলো, ঘরে ঢুকতে পারলো না। তাহলে এখানে বোঝা গেল, মানে আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে মোহাম্মদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, কথা শেষ। আর মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মোহাম্মদ হচ্ছে মানুষের মধ্যে পার্থক্যকারী। যে মোহাম্মদের অনুগত সে জান্নাত পাবে, যে অবাধ্য পাবে না। কোনো গোলমাল দরকার নেই কারোর সঙ্গে, কোনো তর্ক বিতর্কের দরকার নেই। আমার জ্ঞানটা খোলা আছে, আমি দেখতে পাচ্ছি এইটা। তুমি বলবো আল্লাহ রাসূল তো বেঁচে নেয়, কী করবো? সহিহ হাদিস আছে, কথা শেষ। কোরআন এবং সহিহ হাদিস এর সঙ্গে একটা যোগ হবে। কোরআনও আছে, সহিহ হাদিস আছে। ব্যাখ্যা দেবে কে? এই ব্যাখ্যা দেবেন আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম। এই ব্যাখ্যা আমি দিলে হবে? 2000 বছর পরে এসে তুমি একটা নতুন ব্যাখ্যা তৈরি করো। এই ব্যাখ্যাগত মতভেদের কারণেই কিন্তু মুসলমানদের মধ্যে আজকে এত মতভেদ হয়েছে। কাদিয়ানি বলো, শিয়া বললো, কাদেরিয়া, রাশিদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কত যে তরিকা ঠিক নাই। বাংলাদেশেই খেলে দেহতত্ত্ব নেই 200 তরিকা আছে। এই সবগুলো হয়েছে এই ব্যাখ্যাগত মতভেদের কারণে। সাবধান। এখানে আমাদের মৌলিক নীতি যে ইমাম মালিকের মুখ দিয়ে বের হয়েছে, মালাম একুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবী দীনান ফালাম একুনিল ইয়াওমা দীনান।
আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরামের যুগে যেটা দিন ছিল না, আজকের দিনে সেটা দিন বলে গণ্য হবে না। অত চমৎকার বক্তব্য কেউ দেয়নি, এত সুন্দর কথাটা, তাই না? সে যুগে মিলাদ ছিল না, বাবা আমি মিলাদ করবো না, তুই করে গিয়ে, তোমার পথ আমার নেই, কথা শেষ। সে যুগে এই সমস্ত কারবার ছিল না, আর তোমরা ধোকা দিচ্ছ। সে যুগে মাইক্রো ছিল না, আপনি মাইক্রো চড়েন কেন? আরে গাধা, আল্লাহ নবী বলি তো আল্লাহ বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে। আমি দেখছি আমার নবী উটি চড়লেন, আমার নবী যুদ্ধে গেলেন ঘোড়া চড়লেন। তো সে যুগের দ্রুত বাহন ছিল ঘোড়া এবং উট। এ যুগের দ্রুত বাহন মাইক্রো কেন? আমি প্লেন উঠবো, পারলে আরও কিছু হলে তাতে উঠবো। যদি আল্লাহ নবী বলতেন না ঘোড়া আছে তবু হাঁটো, তাহলে আমরা হাঁটতাম, কথা শেষ না? যখন আজান চালু হলো, যে আজানের স্বপ্ন দেখল আব্দুল বিন যায়েদ আব্দুর রাব্বি, এই তো তিনি তাকে আজান দিতে না বলে বললেন বিলালকে ডাকো, ওকে এই আজান দাও। কারণ কি? আন্দা সাউতাহ, আন্দা সাউতান মানে সর্বোচ্চ কণ্ঠের অধিকারী ছিল বেলাল। এজন্য আল্লাহ রসুল তাকে নির্বাচন করলো, তুমি আজানটা দাও। কই পাশে তো আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী, তাদের তো বললেন না। আজানের জন্য কণ্ঠ দরকার, আজানের জন্য মর্যাদা দরকার না। এজন্য এখানে আবু বকর ওমরের বাদ দিয়ে উনি বেলালকে দিলেন। যার যেখানে লাগে তোমার সেখানে দিতে হবে। উঁচু জায়গা তো কোথায় রাখো তুমি, আগে হলে কণ্ঠ। তা মানে কি? মোকাব্বিরুস সাওত, আর ওই মাইকের আরবি হলো মোকাব্বিরুস সাওত, যে আওয়াজটাকে বড় করে দেয় তাকে মাইক বলা হয়। আরবি দেখো, মাইক তো সে যুগে আবিষ্কার হয়নি, তো আরবিও নাই। এজন্য আরব দেশের লোকেরা মাইককে আরবিতে বলে মোকাব্বিরুস সাওত, মানে যেটা আওয়াজকে বাড়িয়ে দেয়। তো বেলাল আওয়াজকে বাড়িয়ে দিচ্ছিলেন, ওই জন্য উনি সে যুগের মোকাব্বিরুস সাওত ছিলেন। এই যে সালাতের মধ্যে আমরা মোকাব্বির হই না, হলো কেন? আল্লাহ রসুল অসুস্থ পড়ে আছেন, উনি তো ঘর থেকে বেরোতে পারেন না, মৃত্যুর কদিন আগে। তো উনি সালাত হলে তো মুমিনের অন্তরটা কেঁদে ওঠে, যে আমি যেতে পারলাম না জামাতে। তা আল্লাহ রসুল অনেক কষ্ট করে জামাতে এসছেন, একজন ঘাড়ে হাত দিয়ে দিয়ে। এটা আবু বকর নিয়মিত করছেন, আবু বকর খেয়াল করছেন। তো আবু বকর আল্লাহ রসুল ঢুকলো ভিতরে, তখন উনি পিছনে এলেন, আল্লাহ নবীকে বসাই দিলেন। এসে আল্লাহ নবীতে বসে ইমামতি করছেন। আর আবু বকর তখন আগে তো ইমাম ছিলেন, এখন উনি হলেন মোকাব্বির। আল্লাহ রসুল তো খুবই অসুস্থ, মৃত্যুর কদিন আগে খবর। ওই ওনার কণ্ঠটা খুব সীমিত, শোনা পিছনে বহু মুসল্লি। আবু বকর জোরে জোরে তকবীরগুলো বলেছিলেন। এজন্য ইসলামের ইতিহাসে প্রথম মোকাব্বির হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যদি ওই দিন এইটা না হইতো, তাহলে আমাদের ভাগ্যে মোকাব্বির হওয়ার সুযোগটা থাকতো না। এটা অসুস্থ হয়েই ভালো হয়েছে, আবু বকর বলেও ভালো করেছে, তাই না? মোকাব্বির কিন্তু এইভাবে শুরু হইল। আর উনি হলেন প্রথম মাইক। এখন তোমার সামনে বড় মাইক আছে, তো ওই সময় যদি এইটা মোকাব্বির হয়, তো এই যুগে মোকাব্বিরের কণ্ঠের জায়গায় মাইক, যদি আধুনিক প্রযুক্তি এসে গেছে দুনিয়াতে, যাই বলি তো দোষটা কি? এটি হল ইস্তিহাদ। এই যে আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান আছে আমার। অথচ টঙ্গিতে আজান হচ্ছে, মাইকে বয়ান হচ্ছে, মাইকে আজান হবে না। ওটা কোন জ্ঞান? তকলিদি জ্ঞান। মুরব্বী বলেছে আল্লাহ রসুল কেউ মাইকে আজান দেন না, তো তোমরা দিও না। ওর ব্রেন এটা ঢুকছে না, যে ওই আন্দা সাউতের ভাষা তার ব্রেনে ঢুকছে না। আমাদের জাগ্রত জ্ঞান আর তাদের জ্ঞানের মধ্যে পার্থক্য বুঝতে পারলে? এইভাবেই কিন্তু এই মতভেদগুলো হয়েছে। যেখানে কোরআন বলছে তুমি মৃত ব্যক্তি শুনাইতে পারো না, আর এদেশে লক্ষ লক্ষ পীর, মরা পীর পূজিত হচ্ছে কবরের মধ্যে। তারা তো কোরআন হাদিস পড়ে, তাদের বিশাল বিশাল মাদ্রাসা আছে, তার বিল্ডিং দেখলে মাথা খারাপ যাবে। তুমি শ্মশানে যাও, ওই কি ওটা 8টা নাম কি 18 যাও, দেখো না বিল্ডিং কিরকম। আর আমরা টিনের চালা বসে মাদ্রাসা বানাচ্ছি, সেখানে সবই আছে। আলা বাসীরাতিন কথা নাই, জাগ্রত জ্ঞান তাদের মধ্যে নাই। এই মতভেদ এগুলো আছে। এখানে যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি করব? আমি কি সাহাবায়ে কেরাম বুঝ অনুযায়ী বুঝবো, না আমার নিজস্ব বুঝ অনুযায়ী কোরআন হাদিস ব্যাখ্যা করবো? এটা মৌলিক পয়েন্ট মনে রাখবা। এখন গণতন্ত্রের যুগ, এখানে তোমাকে ঠিক একইভাবে পথ বেছে নিতে হবে। যে তোমরা রাজনীতি করার ছাত্র, তোমার তো থাকবে কলেজ ইউনিভার্সিটি, তোমাদের লাইফটা সেখানে কাটতেছে। এখানে তোমার পাশেই তোমার ভাইরা মিছিল মিটিং করে একেবারে মাথায় দিচ্ছে, তুমি নীরবে এক দর্শক হয়ে দেখছো খেলাটা। কারণটা কি? যে এই যে সিস্টেম অফ ইলেকশন চলছে,
তুমি দেখতেই পাচ্ছ তো পরিণতিটা কি। যে দল উঠছে সে দল জালেম, আর বাকি বিরোধী দলকে স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছে। অথচ ক্ষমতা তার হাতে। বিরোধী দলও কিন্তু এদেশে ট্যাক্স দিয়ে বসবাস করে, তাদের অধিকার আছে কথা বলার। তোমার তন্ত্রমন্ত্রে বলছে তোমার বাক স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে, আছে না, বলা হয় না সংবিধানে? কোনোটাই চলে না যদি তোমার হাতে ক্ষমতা না থাকে। অর্থাৎ এই যে সিস্টেম সারা পৃথিবীতে চলছে, এই সিস্টেম যদি সিরাত মুস্তাকিমের বিরোধী হয় তুমি কি মানবা? খুবই চিন্তার বিষয়। না মানলে তুমি ইউনিভার্সিটি লেকচার হতে পারবে না, এমনকি না মানলে তুমি অনার্সের ফার্স্ট ক্লাস পাবে না। কোনো মতো টেন্টে হয়তো পাস করে দেবে তোমাকে, হয় থার্ড ক্লাস দেবে না সেকেন্ড ক্লাস দেবে, ফার্স্ট ক্লাস তো জীবনে পাবে না। আর এখন যাস না, কোনো ক্লাসই পাবে না, আউট একেবারে, একবার জুরি বেরকে দেবে। যদি হেজাব পরা থাকে, বোরকা পরা থাকে, আর যদি টুপি দাঁড়িয়ে থাকে, তা তুমি তাও শেষ, পাসই নেই। তুমি কোনটা করবে? কঠিন বিষয়গুলো। চাকরিতে তুমি এলাও হয়ে গেছো, কালকে দিয়েছে একটা ছেলে ফার্স্ট হয়েছে, তা নেয়নি, টুপি দাঁড়িয়ে করান। টুপি দাঁড়িয়ে মানে কোনো মতেই ঢুকতে দেবে সরকারি কোনো কাজে। অবস্থাটা কি? এই অবস্থায় তোমাকে দুটো পথ বেছে নিতে হবে, হয় দুনিয়া নয় আখেরাত। এটা খুব কঠিন পরীক্ষা। আমরা আসি ভালো টের পাচ্ছি না, অন্য দেশে গিয়ে দেখো, এখন আমার দেশেও ওই স্যাক লাগতেছে। আজকে আমেরিকার রাস্তা রাস্তা মেয়েরা বোরকা পরে চলতে পারছে না, মেরে দিচ্ছে। কালো মানুষের আর সাদা মানুষের মধ্যে পার্থক্য সেখানে প্রকট আকারে ধারণ করেছে। সারা পৃথিবীতে এগুলি চলছে। এখানে সিরাতে মুস্তাকিমে যেতে গেলে তোমাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এখানে গিয়ে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আল্লাহর ভাষায় বলি, ওয়াম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু, তারপরে ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। মানুষের চরিত্রে যখন তাকে আল্লাহ পাক রুজি বাড়িয়ে দেন, তখন ইবতালাহ মানে পরীক্ষা করেন, আকরামাহু অতঃপর তাকে সম্মানিত করেন, ফায়াকুল তখন সে বলে রাব্বি আকরামান, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। ওয়াম্মা ইজা মাবতালা ফাকাদার আলাইহি রাব্বুহু, আর যখন আল্লাহ পাক পরীক্ষা করে এবং তার রিজিক কমিয়ে দেন, রিজকাহু মানে রিজিক কমিয়ে দেন, ফায়াকুল রাব্বি আহানান, তখন সে বলে হায় হায় রব্বা আমাকে, আল্লাহ আমাকে হীন করলেন, লাঞ্ছিত করলেন। আল্লাহ কিছু করেন, তোমাদের তকদির ছিল ঠিক তাই হয়েছে। এখানে গিয়ে মানুষ পথভ্রষ্ট হয়েছে কীভাবে? ওমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা এক কিনারায় ইবাদত করে। হারফ মানে কিনারা। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন তার কোনো মঙ্গল স্পর্শ করে সে খুব খুশি হয়। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা আকিবাইহি, যখন তাকে কোনো ফিতনা স্পর্শ করে ইনকালাবা আলা আকিবাইহি, তার পিঠ ফিরে চলে যায়। খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়া এবং আখিরাত দুটাই ক্ষতিগ্রস্ত করে। ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হলো স্পষ্ট ক্ষতি। পথ কিন্তু ক্লিয়ার হয়ে গেল। যখন তুমি ভালো কিছু পাইলে তখন তুমি সংগঠনে থাকলে, আর যখন একটু খারাপ মনে হলো চলে গেলে। এটা হলো খুসরানুল মুবিন, সবচেয়ে বড় ক্ষতির মধ্যে ওরাই পড়ে গেল। এখন তোমাদের পথ বাছাই করা সহজ হয়ে গেল না? আগে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোনটা নেবা। এক নম্বর, আগে তুমি এম অফ লাইফ ঠিক করো, রাস্তা ঠিক করো। কোন রাস্তা যাবে? আল্লাহর রাস্তা। এটা বলার জন্য ভোট লাগবে না। ও যে কাফের সেও বলবে আমি আল্লাহর রাস্তা যাবো, আমি জান্নাত নেবো, এটা বলার জন্য তোমাদের সমর্থন দরকার হবে না। বলাটা খুব সহজ, টিকাটা কঠিন। ওটা আল্লাহ সব বলে দিয়েছে। যখন তোমার কিছু মঙ্গল স্পর্শ করে খুব খুশি, আর যে একটু খারাপ স্পর্শ করে তখন একদিকে চলে যায়। এই যে বিষয়টা, এখন আমরা যারা বসে আছি প্রত্যেকের জীবনের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি চাই, কেন চাই, কীভাবে চাই। কী চাই? জান্নাত চাই। কীভাবে চাই? সিরাতে মুস্তাকিমে চলার মাধ্যমে চাই। আর কীভাবে চাই?
যেভাবে সাহাবায়ে কেরাম চেয়েছেন ওইভাবে চাই। কথা কিন্তু এখানে শেষ। আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশে একটাই যুব সংগঠন, এটা আমরা খুব দৃঢ়ভাবে বলতে পারি, যারা জীবনের পথ হিসেবে সির্ফ কোরআন এবং সহিহ হাদিসকে বেছে নিয়েছে। পারি না পারে সে পরে কথা। এটা বলো তো সবাই, আমরা চাই, সবাই বলো, নিজে নিজে বলো। একসঙ্গে বললে সবাই বুঝতে পারে। আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মজহাবি সংকীর্ণতাবাদ। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই যে কথাগুলা, এটা কি সিরাতে মুস্তাকিমের কথা নয়? এই কথাগুলো বলতে যত সহজ, এর উপরে টিকে থাকা খুব কঠিন। জীবনের পদে পদে এক এক পরীক্ষা আসবে, সেই সময় তোমাকে পরীক্ষায় টিকতে হবে। আজকের প্রশিক্ষণে আমার সবচেয়ে বড় নসিহত থাকবে এটাই, দৃঢ় থাকার সিদ্ধান্ত নাও। টালমাটাল মানুষ দিয়ে চলবে না। অথই সাগরের মাঝখানে নাবিক যখন লঞ্চ চালায়, জাহাজ চালায়, তার সামনে যদি কোন দিক নির্দেশনা না থাকে, আমাকে অমুক বন্দরে পৌঁছতে হবে, সারা জীবন সে সাগরের মাথায় ঘুরবে, কখনোই সে তীরে উঠতে পারবে না। তোমাদের আর জীবন লক্ষ্য ঠিক করো, কোথায় তুমি যাবেই, কারণ তোমার জীবনের সীমানা কতটুকু তুমি জানো না। এক্ষুনি চোখ নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। পরীক্ষার হলে একটা ছেলে, সে জানে যে আমার এখানে 4 ঘন্টা থাকতে হবে, অনার্সের ছাত্র, 4 ঘন্টা পরীক্ষার হলে 4 ঘন্টা আমি জানি, কিন্তু আমি এখন যে পরীক্ষার হলে বসে আছি, কয়েক ঘন্টা বাঁচবো, কয়েকদিন বাঁচবো, কয়েক বছর বাঁচবো, কি বলতে পারো? তো ওইটা হচ্ছে একটা কঠিন না। এটা মোল্লা আব্দুল সাহেব একসময় সারা বাংলাদেশ মাতিয়ে তুলেছিলেন তার বক্তৃতায়। মানুষ ঘন্টা ঘন্টা তার ওয়াজ শুনত। আল্লাহ তাকে জীবিত রেখে মুখ বন্ধ করে দিলেন। একে চোখের পানি আমাদের, সেদিন মারা গেল। 8-10 বছর পড়ে থাকলেন, তার বেশি না? চিন্তা করেন। কারি ওবায়দুল্লাহ, দুনিয়া কাঁপানো কারি, জাতীয় সংসদ বলো আর যেখানে বলো, রেডিও বলো, টিভি বলো, ওনার কেরা ছাড়া কেরাতে ছিল না। তিনিও 11 বছর পড়ে থাকলেন, জবান বন্ধ। এগুলো আমাদের চোখের সামনে না? রাজশাহীর মাওলানা আব্দুল লতিফ প্রধান বক্তা উঠেছেন বক্তা দিতে, উঠিয়ে নাহমাদু অনুসাল্লি আলা বলে গাল বন্ধ করতে ওখানে শেষ পড়ে গেলেন। কেউ কেউ বলতে এটা জুমার খুতবার সময় নাকি। এইগুলো চোখে দেখার পরেও কি বিশ্বাস করা যায় আমি বদমাশি করবো আল্লাহর? কি হয়? এই যে এখানে আমরা কথা বলছি, আল্লাহ শুনছে না? বিশ্বাস করো এগুলা? ইন্নাল্লাহ বলো, ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। তোমরা যে বসে আছো, যে কথাগুলো বলছো, আমার সঙ্গে স্বীকৃতি দিলে, আল্লাহ শোনেনি? আল্লাহ দেখেনি? এখান থেকে বেরিয়ে পর যদি উল্টা করো, আল্লাহ ওটাও কিন্তু আল্লাহ দেখবে। যুব সংঘের যেসব ছেলেরা এইখানে বসে আল্লাহর নামে আমাদের সামনে আমাদের হাতে অঙ্গীকার করেছে আল্লাহর নামে, একে কি বলে আরবিতে? আর তারাই যদি এর বিরুদ্ধে বলে কিসের সংগঠন, কিসের আমির, তাহলে কি হলো? ওটা সেটা তো মুস্তাকিম হলো। ওটা এমনকি বেঈমানরা পর্যন্ত শপথ করে, যারা আমরা ধর্মনিরপেক্ষ। এ দেশটা কি ধর্মনিরপেক্ষ দেশ না? জাতীয় সংসদ এমপি যখন যায় কি করে? কেন শপথ পড়ে? দরকার নেই। শপথ কি? আমি আমার মধ্যে কাজ করবো। ডাকাতি করতে গেলেও তোর আগে শপথ নেই, বেটা তুই বেইমানি করবি তো, তাই না? সব জায়গায় শপথ হচ্ছে, খালি আহলে জান করার সময় শপথ বায়াত কিছু চলবে না। কি চমৎকার! কারা বলছে এগুলা? আলেমরা বলেনি? তাহলে শয়তান কোথায়? মিনাল জিন্নাতে নাস মানে কি আলম বাদ? বলো, ওরা মানুষ না? ওরা কি? ওরা ফেরেশতা না, মানুষ না? কি তাহলে ওটা?
ওটা উদ্ভট জীব নাকি, ওরা মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাবধান, ইসলামের পথ ইমারত বায়াতের মাধ্যমে সংগঠন হয়। আল্লাহ রসুল বায়াতবদ্ধ মাদানীদের কাছে হিজরত করেছিলেন, বায়াতবিহীন নাজাসির কাছে হিজরত করেন নাই। পার্থক্য বোঝেন এগুলো? একামুদ্দিন বইটা ভালো করে পড়ো। অতএব কোনো ধোকার মধ্যে ঢুকো না। যে পথে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন, যদি আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে এই পথে এনেছেন বলেই কিন্তু আমরা এখানে এসেছি, এটা আল্লাহর ইচ্ছে না? যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে এই সুন্দর একটা সংগঠনে এনেছেন, তার জন্য আমাদের শুকরিয়া জানানো উচিত। এবং যাতে আমরা এইভাবে টিকে থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে বারবার প্রার্থনা করা উচিত। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাগুলোকে দৃঢ় করবেন। তা আমরা আল্লাহকে সাহায্য করবো মানে কি? আল্লাহর বিধান মানব, তবে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। তাহলে মূল কথা হলো কিন্তু তিনটা। এক, লক্ষ্য নির্ধারণ। এক হলো লক্ষ্য নির্ধারণ। দুই, পথ নির্ধারণ। পথ হবে কোনটা? সিরাতে মুস্তাকিম। আর তিন, সিরাতে মুস্তাকিম ব্যাখ্যা দেবে কে? আল্লাহ রসুল এবং তার সাহাবে কেরাম। মা আনা আলাইহে ওয়া সাহাবি আল ইয়াউম, যার উপরে আমি এবং আমার সাহাবেরা আজকের দিনে আছে, এর উপরে যারা থাকবে তারা হবে কি? ফেরকায়ে নাজিয়া। ফেরকায়ে নাজিয়া মনে থাকবে তো? শর্ত কিন্তু এটি, মা আনা আলাইহে ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবেরা যার উপরে আছে। আর সাহাবেরা কিসের ছিলেন তা আমরা তো সাহাবি একটা দেখি নাই, পাবো কোথায়? কোরআন এবং সহিহ হাদিসে। কারণ আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তাদের উপর রাজি হয়েছে এবং তারা আল্লাহ পাক রাজি হয়েছে। আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা প্রথম যুগে সাহাবী মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রণী মুসলমান, এবং আল্লাযিনা তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের অনুসারী হবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য যাবতীয় সুসংবাদ জান্নাতের। সূরা তওবা 100 আয়াত। তা আমরা তো সাহাবী নই, কিন্তু ইত্তাবাউহুম বিইহসান, আমরা তাদের পথের অনুসারী হতে পারবো নাকি? আমরা সেটা যদি হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই সুসংবাদ অধিকারী আমরাও হতে পারবো। আমরা তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তোমাদের এই যৌবনটাকে জন্য আল্লাহর পথে ব্যয় করা তৌফিক দান করেন। যৌবনের এই সুন্দর বসন্তকালটাকে যদি কোনো ক্রমে বিভ্রান্ত হয়ে যাও, চাকচিক্য দেখে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত তুমি হবে, বাপ মা লজ্জিত হবেন, দেশবাসী মানুষের বিদেশের কাছে লজ্জিত হবে। কালকে দেখছো ব্যাপারে 13 বছর ছোট্ট একটা ছেলে পেটের দায়ে কোথায় লালমোহন থানা, ভোলা বরিশাল লালমোহন থানা, তার বাপ কাজ করে চট্টগ্রাম পটিয়াতে। এরপরও বাপটা অসুস্থ, কিছু কাজ করতে পারছে না। তো ছোটো বাচ্চা সবজির দোকানে কী কাজ করবে? সবজির দোকানে হয়তো মালটা ওজন করে দেয়। সেখানে 3,10,000 টাকা একদম ফেলে দিয়ে চলে গেছে, সবজি কিনতে ওখান থেকে চলে গেছে। ছেলেটার টাকা দেখা 100 টাকার 500 টাকার নোট আর 1000 টাকার নোট, ওইগুলো নিয়ে বাজার অ্যাকাউন্টে সব দিকে দিয়ে আসছে। বলে এগুলো পেয়েছে, আপনি রাখেন। 10 মিনিট পরে সে মূল মালিক চলে আসছে। সমস্ত বাজার লোক স্তব্ধ হয়ে গেছে, ব্যাপার কি? সেখানে সব পার্টির লোক তো সেখানে আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কত পার্টির লোক তো সাথে নেতাগিরি করে সব। কিন্তু তার এই ছোট্ট বাচ্চার সামনে লজ্জিত হয়ে গেছে। এইটাকে আমার প্রতি আমরা ছাড়তাম না। বাচ্চাটা খেতে পারে না, বাপ পড়ে আছে অসুস্থ, কাজ করতে পারে না, কোথায় লালমন্ত্রী এখানে আসছে। এই 13 বছরের বাচ্চাটা এখানে লোক করে নেই, সে আবার নিয়ে চলে আসছে, বাজার করে সব দিকে আসছে। তারপরে যে লোকটার টাকা, উনি তাকে চেষ্টা করেছে তাকে কিছু পুরস্কার দেওয়ার জন্য। আমি 1 পয়সা নেবো না, এটা আমার টাকা না, তো আমি নেবো না। আহা, এই 13 বছরে কি তোমাদের সোনামণিদের বয়স 13 বছর না? এরকম বাচ্চাকে তোমরা তৈরি করতে পারবে না। এই বাচ্চা যদি আগামী দিনে বড় কিছু হয়, ইনশাল্লাহ সে কিন্তু দুর্নীতি করবে না, কারণ তার ট্রেনিং আছে। আমি একসময় যুবসংঘ করতাম, অত সহজে না। আমার হাতে রাইফেলটা কী হয়েছে, আমি গুম করবো না, গুলি করে মারবো না অন্যায়ভাবে। এই মারার মালিক হলো আদালত। কিন্তু আজকাল যারা যাচ্ছ তোমার কী হচ্ছে, সুযোগ করে মেরে দিচ্ছ। কাল একজন দোয়া আছে আমাকে, এএসআই হয়েছে, আমাদের বাবা এএসআই হয়েছে, ভালো হয়েছে, মানুষ মেরবে না, জুলুম করো না করার পরে। হাতে অস্ত্র এসে ক্ষমতা বেড়ে গেছে। তোমরা যেখানেই যাও কর্মজীবনে, এটা মনে রেখো তোমরা যুব সংঘের সদস্য।
যুব সংসদ সদস্য হওয়াটা এই যুগের জন্য একটা বড় আল্লাহর রহমত, বুঝতে পেরেছ? যেন আদর্শ ভুলো না, যে কথাগুলো আজকে বলে গেলাম মাথায় রেখো। জামিউল জামাত কখনোই নিজের ছেলেকেও খাতির করে না যদি একটি ইসলাম বিরোধী কোনো আমল করে, কাউকে খাতির করবো না। কত লোক আসছে যাচ্ছে জীবনের মধ্যে, বহু আছে না, স্পট আছে না, যত অভিজ্ঞতা আমার আছে অত তোমাদের আছে। এই সমস্ত দুঃখ বেদনা তো ভেতরে চেপে রাখে। তোমরা যারা আছে এর মধ্যে হয়তো দেখবো অর্ধেক হতে চলে যাবা দুনিয়ার লোভে, চাকচুক্যে, মোহে হয়তো চলে যাবে। সাবধান থেকো। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এটা কিন্তু আল্লাহ কিছু লোককে দিয়ে করাবেন, ফেরেশতা দিয়ে করাবেন না। আল্লাহ যেমন তাদের সেই বাছাই করা বান্দাদের মধ্যে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত রাখেন, এই দোয়া সবসময় করুন। এটা আল্লাহর বাছাই কিন্তু বান্দা তোমরা। আচ্ছা তোমরাই বলো তো, একা কি এক কোনো বড় কাজকে সম্ভব হয়? যে সেটাই হতো আল্লাহ নবী একাই দাওয়াত দিতেন মক্কা বসে বসে, কেউ ডিস্টার্ব করতো না। এটা হয় না। এখানে জামাত লাগে, নেতা লাগে। মসজিদে সালাত আদায়ের সময় যেমন ইমাম লাগে, মুক্তাদি লাগে, একটা সমাজ পরিবর্তনের জন্য ঠিক সেখানেও আমির লাগে, তার আনুগত্যশীল একদল কর্মী লাগে, এবং তাদেরকে অবশ্যই নিবেদিত প্রাণ হতে হবে। মুনাফেক কর্মীতে হবে নাকি? এইটাই বিরোধিতা যারাই করবে মনে রেখে তো তোমার সংগঠন ভাঙার জন্য, সিরাতে মুস্তাকিম মানুষকে বিচ্যুত করার জন্য এটা তাদের একটা পরিকল্পনা। অত সুপরিকল্পিতভাবে আহলে হাদিস আন্দোলনকে এবং আহলে যুব সংঘকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। তোমরা যেহেতু ইয়ং ছেলেপিলে, তোমাদের ব্রেন তাজা, সাবধান থেকো, যেন ভুলে যেও না। পথ থেকে বিচ্যুত হলে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন, সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।